আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক দর্শক নন্দিত অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। এই অনুষ্ঠানটি মূলত আপনাদের আইন সংক্রান্ত বিষয়দের উপর আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিয়ে থাকেন আমাদের কমিউনিটির অভিজ্ঞ ব্যারিস্টার সাহেব। অনুষ্ঠানটি স্কাই 780 চ্যানেলে যুক্তরাজ্য সহ ইউরোপ জুড়ে একযুগে সম্প্রচারিত হচ্ছে সরাসরি এনটিভি স্টুডিও থেকে। আমি উপস্থাপনায় রয়েছি আপনাদের সঙ্গে নাহিন মাহমুদ, এবং আমার সঙ্গে আপনাদের নিয়মিত অতিথি প্রতি সপ্তাহের উপস্থিত রয়েছেন স্টুডিওতে আমাদের কমিউনিটির অত্যন্ত সুপরিচিত, দীর্ঘ 3 যুগের অধিক কাল ধরে যিনি কমিউনিটির সেবা দিয়ে যাচ্ছেন আইনি পেশায়, সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব ব্যারিস্টার কুতুবউদ্দিন শিকদার এমবি মহোদয় স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আসুন আমরা ওনার সঙ্গে কুশল বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব। আলহামদুলিল্লাহ, ব্যারিস্টার সাহেব কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। আর আজকে তো অনেক আপনাকে সুন্দর দেখাচ্ছে, আপনি তো এমনি সুন্দর মানুষ সকল সময়। আর এদিকে আমাদের আজকে তো ইসলামিক রবিউল আউয়ালেরও 1ম তারিখ। আমি জানি আপনি প্রতি আমাদের সমসাময়িক বিষয়ের উপর অনেক সুন্দর স্পিচ নিয়ে আসেন, যেটা আমি আশা রাখবো আজকেও দর্শকের জন্য সুন্দর কিছু থাকবে। জি ইনশাআল্লাহ। আমরা তার পূর্বে আপনাকে জানাচ্ছি এনটিভির কলাকুশলী এবং আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম স্টুডিওর পক্ষ থেকে। আপনার শ্রোতা বন্ধু সকলকে এবং আপনার কলাকুশলী সকলকে আমার পক্ষ থেকে অশেষ অশেষ শুভেচ্ছা। ধন্যবাদ। শুনি আমরা আপনার ওপেনিং রিমার্ক বলবো না? জি বন্ধুরা, আপনারা বসে আছেন তো ওপেনিং রিমার্ক শোনার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলকে আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রেজেন্টার ভাই বলে ফেলেছেন রবিউল আউয়ালের কথা, কিন্তু রবিউল আউয়ালের যে দিনটি গুরুত্বপূর্ণ ওইটা আসতেছে কিছুদিন পরে, 12ই রবিউল আউয়াল। আজকে বলবো এই ধরনের একটা ভেরি ইম্পর্টেন্ট দিনের কথা। সেটা কি বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশের সাথে সম্পৃক্ত আছেন, যোগাযোগ আছে, আপনারা জানতে পারেন যে এই দিন আসলে প্রত্যেক বছর বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, টেকনিক্যাল স্কুল, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সবকটি আজকে বন্ধ ছিল। কিন্তু দুঃখের বিষয় এই যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র ছাত্রীরা যে নাম দিয়ে তাদেরকে বলা হয় আজকে ছুটির দিন, এটার তাৎপর্য সম্বন্ধে সবাই জানে না। ক্যালেন্ডারে লেখা আছে এটার নাম আখেরি 4 সোমবার। নাইন ভাই আপনি শুনেছেন? জি জি। বলা হয় যে আখেরি 4 সোমবার ছুটি, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, মাদ্রাসা বন্ধ, কওমি মাদ্রাসা বন্ধ, গভর্নমেন্ট মাদ্রাসা বন্ধ। কিন্তু কেউ জানে না এটা কি আখেরি 4 সোমবার। এটা একটা ফার্সি শব্দ। আখেরি 4 সোমবার মানে শেষ বৃহস্পতিবার। এটা কি বন্ধুরা? এই আখেরি 4 সোমবার আমরা যখন ছোট্ট ছিলাম, মাদ্রাসাতে পড়তাম, তখনও এটা ছুটির দিন ছিল। এটা একজন ওলি আল্লাহর বিদায়ের দিন, এই দুনিয়া থেকে চির বিদায়ের দিন। ওনার নাম আপনি শুনেছেন নিশ্চয় বন্ধু, কারো কাছ থেকে আপনি ওনার নাম শুনেছেন, যার নাম হলো বড়পীর দস্তগীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি। সুদূর ইরাক দেশে জিলান নামে এক স্থানে ওনার জন্ম হয়েছিল, এবং যে ব্যক্তির মায়ের গর্ভ থেকে জন্মের সময় 15 পারা ওনার কোরআন হিফজ ছিল। আমি গত সপ্তাহে দাওয়াত খেলাম এক জায়গায়, আমাদের কানাইঘাটের এক কৃতি সন্তান প্রিন্সিপাল আব্দুর রহিম সাহেব, উনি কোরআন শরীফ হিফজ করেছিলেন মাত্র 27 দিনে। আর এখন যে ওলি আল্লাহর কথা, আব্দুল কাদের জিলানির কথা বলতেছি, উনি জন্ম হওয়ার আগেই
15 পারা হিফজ করেছিলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমাদের উস্তাদরা বলতেন আমাদের মা বোনরা যখন প্রেগনেন্ট হন তখন ওনারা যে কাজগুলো করেন এইটার আসর, এটার ইমপ্যাক্ট পেটের ভিতরে বাচ্চার উপরে পড়ে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা খুব বেশি কোরআন শরীফ পড়তেন, এইটা বাচ্চার উপরে পড়ার কারণে কথা যখন উনি শুরু করলেন তখন দেখা যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল কাদেরের মা হুজুরের কাছে নিয়ে গেছেন যে প্রথম দিন মক্তবে দিবেন। হুজুর যখন ওনাকে সবক দেন, বলো আলহামদু, সে তো পুরা আলহামদু সূরা পড়ে ফেলে, পড়ো সূরা বাকারা। হুজুর পরে মাকে বলতেছেন পর্দার আড়াল থেকে, আব্দুল কাদেরের আম্মা আপনি বাচ্চাকে দিলেন কায়দা সিফারা পড়তে, আর সে তো পুরা কুরআন শরীফ দেখিয়া হিফজ, একদম সুবহানাল্লাযী সাখারা লানা, একদম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, ওই পারা পর্যন্ত তার স্মরণে। উনি হলেন বন্ধুরা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। কয়েকশো বছর আগে ওনার জন্ম ইরাক দেশে। উনি তো একটা বৈশিষ্ট্য হলো মায়ের গর্ভে থাকা অবস্থায় 15 পারা কোরআন শরীফ হিফজ করেছিলেন। আর ওনার টাইটেল হলো বড় পীর। বড় পীর মানে পীর সাহেবদের একদম সিনিয়র পীর। আর আরেকটা ফার্সি শব্দ, ওইটাকে বলে দস্তগীর। দস্তগীর মানে যে যিনি হাত এরকম পাতাইলে আল্লাহর কাছে আল্লাহ হট করে হাতে ধরে ফেলেন, অর্থাৎ যা দোয়া করেন এই দোয়াটা সাথে সাথে কবুল হয়ে যায়, ওনাকে বলা হয় দস্তগীর। বন্ধুরা, প্রত্যেক যুগে 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 আজ কাল পরশু বিগত দিনে বর্তমানে আগামীতে কিছু এক শ্রেণীর লোক আছে যারা আল্লাহর মায়ার বান্দা, তারা যখন আল্লাহর কাছে হাত উঠিয়ে কোনো দোয়া করে সাথে সাথে এটা কবুল হয়ে যায়। এবং আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন এরকম একজন ব্যক্তি যে দোয়া করলে এইটা আর ফিরত যায় না। আমাদের জীবনেও আমি দেখেছি, আমাদের ফোর্ড স্কোয়ারে শাহাতুল ইসলাম মসজিদের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন মৌলানা তৌরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। আমার মতে উনি ছিলেন একজন মুস্তাজাবুদ দাওয়াত অথবা দস্তগীর। ওনাকে দিয়ে আমি যতটা দোয়া করাইছি, বিলিভ ইউ মি, দোয়াটা কবুল হয়েছে। আমি বস সেন্ট্রাল মসজিদ করতে গিয়ে প্রথমে হিমশিম খেয়েছিলাম, মৌলানা তৌরউদ্দিন সাহেবকে এনে বলছি আপনি একটু দোয়া করেন, আপনার দোয়ার সাথে আমি আমিন আমিন বলবো, বিশ্বাস করেন যেমন আল্লাহর কাছে দিয়ে আসলাম দরখাস্ত। এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওফাতের দিন হলো আজকে আখেরি 4 সোমবার। এর কারণে সমগ্র বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, শুধু গভর্নমেন্ট মাদ্রাসা আর কওমি মাদ্রাসা না, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব আজকে বন্ধ ছিল। বন্ধুরা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই দোয়ার মারফতে উনার গ্রেডেশন অনেক উপরে চলে গেছিল। আপনি যদি সঠিকভাবে দোয়া করতে পারেন আপনি হতে পারেন। দেখেন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে যে নবীজি চলে গেছেন, আর কোনো নবী আসবেন না। কিন্তু এই কথা কোরআন শরীফে আসে নাই যে কোনো আল্লাহর ওলি আর আসবে না, এই কথা কোথাও লেখা নাই। কোনো মুস্তাজাবুদ দাওয়াত, যার দোয়া সাথে সাথে কবুল হয়, এরকম মানুষ আসবে না, এই কথা কোনো কোরআন হাদিসের কিতাবে লেখা নাই। বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা। প্রত্যেক যত ইবাদত আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, অনেক ইবাদত আছে, কিন্তু সব ইবাদতের একটা মগজ বলা হয় একটা ইবাদত। এই মগজ কোনটা? এটা হলো আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়া যদি আপনার সঠিক হয়, এটা হলো মগজ। আপনি যদি সঠিকভাবে আল্লাহর কাছে সবিনয়ে দোয়া করতে জানেন, 1-to-1 বেসিসে, কোনো পীর দরবেশের উসিলা ধরে না, আপনি এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই, এইভাবে যদি দোয়া করতে পারেন, তাইলে আপনার ইবাদতের যে মগজ এটা ঠিক আছে। একটা মানুষের শরীরে যদি হাত নষ্ট হয়, পা নষ্ট হয়, চোখ নষ্ট হয়, কান নষ্ট হয়, তাইলেও মানুষ চলতে পারে। কিন্তু যার মগজ যদি নষ্ট হয়ে যায় বন্ধুরা, তাহলে এই মানুষ ভোটিং রাইট করে ফেলে, ওকে মেন্টাল বলা হয়, মানসিক হাসপাতালে তাকে ভর্তি করতে হয়। আমার আগের চেম্বারের সামনে
একটা লোক ছিল বাংলাদেশের, সে এরকম শুয়ে থাকতো আমার চেম্বারের সামনে, কোনো বালিশ টালিশ ছাড়া এরকম মাথাটা উঁচা করে শুয়ে থাকতো। বলতো ব্যারিস্টার সাহেব, গিভ মি 2 পাউন্ড, গিভ মি 2 পাউন্ড। কি করবা তুমি? বলে ওয়ান্ট টু বাই লাঞ্চ। 2 পাউন্ড দিলে পরে দেখতাম গিয়ে বিয়ার নিয়ে এসেছে, এটা খাচ্ছে, সিলেটের পোলা। কারণ কি? হিজ ব্রেইন ইজ নট প্রপার, তার মগজটা ঠিক না। এখানে মগজ যদি ঠিক না থাকে একটা মানুষের শরীরের মধ্যে, তাহলে মানুষের বডি যেভাবে ঠিক না, এইভাবে যত ইবাদত করেন না কেন, যদি আপনার দোয়া না ঠিক হয় তাহলে কিছুই ঠিক না। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির দোয়া ঠিক ছিল। আল্লাহর সঙ্গে যে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমের মধ্যে বলতেছে, আপনি বলতে পারেন যে ব্যারিস্টার সাহেব অনেক দোয়া করলাম, কোনো দোয়া তো কবুল হয় না। ডোন্ট সে দ্যাট। কোনো দিন এই কথা বলবেন না যে আমি আল্লাহর কাছে অনেক দোয়া করেছি আর দোয়া কবুল হয় নাই। কারণটা কি? এটা কোরআনের বিধানের উল্টা। আল্লাহ বলতেছেন কোরআনে কারিমে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলতেছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করবে আমি কোথায়, ওদেরকে বলবেন ফাইন্নী করিব, আমি তাদের খুবই পাশে আছি। কত পাশে? 10 মাইল দূরে, 1 মাইল দূরে, 2 হাত দূরে? না না না। আরেক আয়াতে আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইন্নী আকরাবু ইলাইকুম বিহাবলিল ওয়ারিদ। আল্লাহ বলতেছেন আমি তোমাদের এত পাশে, তোমাদের গলার ভিতর দিয়ে যে ব্লাড ভেসেল গিয়েছে, যেটাকে হাবলিল ওয়ারিদ বলা হয়, ইংরেজিতে ওইটাকে আর্টারি বা ভেইন বলা হয়, গলার যে পাশের রগটা, এই রোগের চাইতেও আমি বান্দার আরো ঘনিষ্ঠ। যদি আল্লাহকে আমি খুঁজে পাই। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ইটস এ সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে যে আমার বান্দা যখন আমার কাছে দোয়া করে, তখন উজিবু, আমি অবশ্যই তার দোয়ার আমি জবাব দেই। বন্ধুরা, আমাদের দোয়া যদি ঠিক হয়ে যায়, দোয়া কিভাবে? শুধু আমি না, আমার মা বাবা আমার জন্য দোয়া করবেন, আমার উস্তাদরা আমার জন্য দোয়া করবেন, আমার প্রতিবেশী আত্মীয় স্বজনরা দোয়া করবেন, গরিব মিসকিনদেরকে সাহায্য করি তারা দোয়া করবে। এই যে দোয়াগুলো, এগুলো আপনার উপকারে আসে ভাইরা বোনরা। এর কারণে দোয়া ঠিক যার, সব কিছু ঠিক তার। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির দরজা আল্লাহ রাব্বুল আলামিন উঠে দিয়েছিলেন এত উপরে। এটা নামাজ শুধু নামাজের জন্য না, শুধু রোজার জন্য না, সাদাকার জন্য না, হজ যাকাতের জন্য না, এটা হয়েছিল, এর সঙ্গে কম্বিনেশন ছিল দোয়া। এর কারণে উনাকে বলা হয় দস্তগীর। আন্তরিকতার সাথে আল্লাহকে হাজির নাজির রেখে, আপনি একবার কেউ রুমের মধ্যে নাই, আল্লাহকে বলেন, আল্লাহ আই এম ইন ডিফিকাল্টি, রব্বুল আলামিন তুমি আমাকে সাহায্য করো। দেখবেন সুনার অর লেটার দি হেল্প উইল কাম। আপনি দোয়া করতে থাকেন, আর যদি দোয়া করেন না, মনে করেন আরে বাবা দোয়া কি করব, আমার তো শক্তিশালী বডি আছে, আরে আমার তো কোটি কোটি টাকা অ্যাকাউন্টে আছে, আরে আমার কোম্পানি আছে, আরে আমার জব আছে, আমার পোলাপাইন আছে, আমার মেয়ে আছে, আমার তো কোনো কিছুর প্রয়োজন নাই। তাহলে শোনেন নবীজি কি বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদিব আলাইহি, যে আল্লাহর কাছে সওয়াল করে না, যে আল্লাহর কাছে দোয়া করে না, যে আল্লাহর কাছে হাত উঠাইয়া মাঙ্গে না আল্লাহর কাছে, আল্লাহ গো তোমার সাহায্য ছাড়া কোথাও যাওয়ার জায়গা নাই, আল্লাহ নবী বলতেছেন ইয়াগদিব আলাইহি, ওর উপরে আল্লাহ রাগ করে বসেন। আপনি কি চান আল্লাহ আপনার উপরে রাগ করুক? আমি কি চাইবো যে কারো উপরে আল্লাহ রাগ করুক? নো নো নো। এই জন্য বিশেষ করে কিছু দোয়া করবেন আল্লাহর কাছে, যা যার প্রয়োজন ইহকালের এবং পরকালের। দেখেন একজন মানুষ কয়েকশো বছর আগে এই দোয়ার কারণে উনি চলে গেছিলেন, উনাকে বলা হয় বড়পীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি। দস্তগীর মানে উনার হাত আল্লাহ কোনো সময় ফিরে দিতে পারতো না, দিত না। আজকে
ইদানিংকালেও এরকম দস্তগীর হতে পারে যদি আমাদের দোয়ার কোয়ালিটি, ইবাদতের কোয়ালিটি যদি ওই ধরনের হয়, আমরা হতে পারবো। বন্ধুরা, আমরা সমস্যায় জর্জরিত মুসলমান। কারো লিগ্যাল পেপারের আপনার প্রয়োজন, কারো অসুস্থতা থেকে সুস্থতার প্রয়োজন, কারো ছেলের বিয়ে হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, আল্লাহ গো সেজদাতে পড়ে দোয়া করতেছি, তুমি কেন আমার কথা শুনো না আল্লাহ, এই কথা বলবো না। আমরা দোয়া করতে থাকবো। হঠাৎ একদিন তো ছেলের বিয়ে হয়ে যেতে পারে, আল্লাহ শুনবে। when the right time comes Allah will listen. ভাইরা আমার, বোনরা আমার, একটু কড়া করে মনে হয় কথাগুলো বলে ফেললাম। দোয়া ঠিক রাখবেন, প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন। ইদানিং দেখেছি কোনো মসজিদে নামাজের পরে দোয়া করে না। আল্লাহ কি আপনার দোয়ার জন্য ঠেকাতে আছে? আল্লাহ কোনো ঠেকাতে নাই। ঠেকাতে আমরা আল্লাহর কাছে দোয়া করব। সকালে দোয়া করব, জোহরের সময় দোয়া করব, প্রত্যেক নামাজের সময় দোয়া করব। দোয়াটা মানে কি? one-to-one basis you are applying to Allah subhanahu wa ta'ala for his nusrat, for his help, for his assistance in every way. Ya Allah, আমাদের এই অনুষ্ঠানের যে বন্ধু বান্ধব যারা দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে যত দোয়া আছে সব দোয়াকে তোমার হাওয়ালা করলাম, রব্বুল আলামিন তুমি কবুল করে নিও। আমিন। থ্যাংক ইউ ভাইজান। ধন্যবাদ বাইশা সাহেব, আপনার কথাগুলো অত্যন্ত চমৎকার এবং এটা একটা রিমাইন্ডিং ইস্যু আমাদের জন্য। এটা প্রায় আপনি অনুষ্ঠানে বলে থাকেন। আর আমরা আসলে অনেক সময় দেখা যায় তো সৌদি আরব আমরা গেলে তো ওনারাও তো দেখি কোনো দোয়া টুয়া করে না, বারিস্টার সাহেব বলে যে নামাজের মধ্যে সূরার মধ্যেই সব দোয়া নিহিত। না, আমরা তো শুনেন, আমরা তো আজমি, আমরা তো আরবি বুঝি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা একটা দোয়া। জি, এটার অর্থ আপনি না জানলে কি বলবেন? না, এইজন্য যে আমাদের দেশে তাদের তো আরবি ভাষা যারা, দে আর ভেরি লাকি। জি, দেয়ার দোয়া ইজ ডান ইনসাইড। আপনি আমি তো বলতে হবে আল্লাহকে, আল্লাহ আমি এটা চাই। আচ্ছা, এটা আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়াল করাটা আরো বেশি। অবশ্যই। ধন্যবাদ বাইশা সাহেব। আমরা প্রচুর কলার লাইনে চলে আসছে। আমরা আচ্ছা, তো এইটা আমরা না, তবে আমার মনে হয় যে এগুলা আসলে দোয়া যেভাবে বলছেন যে অনেক সময় দেখা যায় ঠিকই ফায়দা এক সময় চলে আসে। ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করব, এগুলো আমল করব। আমরা যাচ্ছি কলের দিকে। আজকে কে রয়েছেন? প্রথম লাকি কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম কলার। আপনারা যারা কল করবেন দয়া করে আপনাদের টিভির ভলিউম কমিয়ে শুধু আপনাদের প্রথমে নাম এবং কোথা থেকে বলছেন পরিচয় দিয়ে প্রশ্ন রাখবেন। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার আমার মনে হয় কলার আপনার টিভির টেলিভিশনটা কমিয়ে ফেলেন। আপনাদের যারা টেলিভিশন বাসায় দেখবেন দয়া করে যদি প্রশ্ন করেন আপনারা আমাদের স্টুডিওর নম্বরে ফোন করবেন। এটা ফ্রি নম্বর। আপনাদের আইন সংক্রান্ত বিষয় আমার মনে হয় আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার। জি, আসসালামু আলাইকুম। জি, আলাইকুম সালাম। আপনার নাম বলেন বোন এবং কোথা থেকে বলছেন? আমার নাম মার্জানা, আমি কল করছি সুয়ানজি থেকে। জি, বলেন আপনার প্রশ্ন কি? আমার প্রশ্ন হলো, আমরা ইন্ডিপেন্ডেন্ট পিপল লাগি আর 2 মাস পরে অ্যাপ্লাই করব 5 ইয়ার টু রিলে। আপনারা যদি কষ্ট হইয়া কইতে আমরা কিটা লাগবে, কত টাকা ফি লাগবে কোনটা? আচ্ছা বাইশা সাহেব, এটা তো ঠিক আছে। আপনি আইসা কিলা আপনার আব্বা আনছেননি? জি ওই আমার আব্বা আন্দার আনছেন। আব্বা কাম করেননি? জি ওই আমার আব্বা কাম করেন, আমার আম্মা কাম করেন। 25,000 পাউন্ড কি মাসও দেখায়, বছরও দেখায়। 25,000 দেখায়নি। আপনার ভাই বোন কয়জন? আমি আর আমার বোনের গোথায় বয়স 12 বছর। আপনার তো আপনি আর আপনার বোনের তো ইনডিফিনিটলি বইছে না? জি না, বইছে না। আমরা ওই অ্যাপ্লাই করব 2 মাস বাদে।
ওকে, খুব জরুরি এটা মাজানা, খুব সুন্দর করে শুনবাই আর কালকে সকালে রিপিটও দেখবাই আর এই দেন ইউটিউবও দেখবাই আমি যে কিতা কইমু এটার উত্তরে। থ্যাংক ইউ। জি ইনশাআল্লাহ আপনার ভিডিও আমরা এভরিডে দেখি, এভরি ওয়েডনেসডে দেখি। অলরাইট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বোন আপনার কলের জন্য। আপনারা যারা কল করবেন দয়া করে আপনাদের টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনারা সুন্দরভাবে কথা বলবেন। যে আপনার নাম বলেন ভাই, আর কোথা থেকে বলছেন? জি আমি আলম, লন্ডন থেকে বলছি। জি আলম ভাই বলেন আপনার। জি আমার কথা হলো যে আমার বাচ্চা ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছি, এখন ফর্ম ফিল আপ করে দিয়েছি। ওরা আমরা প্রি ওভার যেটা হয়েছে প্রি ওভার অ্যাপ্রুভ করছে। অ্যাপ্রুভ করার পরে আমরা ডকুমেন্ট সব সাবমিট করা এখন করি নাই, কিন্তু আমাদের যেটা রেফারি লাগে দুইজন, এটা দুইজনের রেফারি, একজন রেফারি আমরা সাবমিট করার আগেই নিয়ে গেছি। ডেটটা আপনার আগে সাবমিট করার আগের ডেট সাবমিট করেছি 28 তারিখে, কিন্তু ওই রেফারি ডেটটা দিয়েছে এক সপ্তাহ আগে। এটাতে কোনো সমস্যা হবে কিনা? আর হলো আমাদের যে বায়োমেট্রিক যে আমরা নিচ্ছি ওখানে লেখা আছে 28 ডেজ অন কোর্স, এটা আমাদের 28 দিনের ওভার হয়ে যায়, এটাতে কোনো সমস্যা হবে কিনা? আচ্ছা শুনেন আলম সাহেব, আমি একটু বলি। জি বলেন ভাই। আলম সাহেব আপনি খুব খেয়াল করে শুনেন, আপনি তো ব্রিটিশ না। জি না, আমরা 2.5 বছর হয়ে গেছে। আমরা ফেব্রুয়ারিতে আমার বাচ্চা 10 বছর জন্মের পর থেকে। জন্মের পর থেকে কি 10 বছর? 10 বছর হয়ে গেছে। তাইলে শুনেন 10 বছর হওয়ার পরে আমরা ব্রিটিশ, আমরা 2.5 বছর ভিসা দিয়েছে বাচ্চা 7 বছর হওয়ার পরে। আমাকে একটু বলতে দেন। আলম সাহেব আপনি শুনেন। জি আপনি এসেছিলেন, আপনার কোনো স্ট্যাটাস ছিল না, আপনার বাচ্চা জন্ম হওয়ার পরে 10 বছর হয়ে গেছে, অর্থাৎ আপনি 10 বছরের আরো ঊর্ধ্বকাল থেকে এই দেশে আছেন। তারপরে আপনি বলতেছেন আপনার বাচ্চার ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছেন, এটা ঠিক না। না এটা ঠিক না। আপনি আমার কথা তো শুনতেছেন না, বুঝতেছেন না। আমি বলতেছি আপনি তো 2.5 বছরের ভিসা পেয়েছেন, কিন্তু আপনার বাচ্চার এখানে 10 বছর হওয়ার পরে অটোমেটিক ব্রিটিশ পাসপোর্ট পায় না, ওটাকে রেজিস্ট্রেশন বলে। আপনি রেজিস্ট্রেশনের জন্য 2 জন রেফারির দরকার। আপনি বলতেছেন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছেন, 2 জন রেফারির দরকার। আপনি ভালো করে খেয়াল করে শুনবেন উত্তরের সময়। থ্যাংক ইউ। আলম সাহেব ধন্যবাদ, আপনি শুনবেন, আমরা উত্তর নিয়ে আসবো পরবর্তীতে। যাচ্ছি কলে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন ভাই? আমার নাম আহমদ, আমি লন্ডন থেকে কইরা। জি বলেন আহমদ সাহেব। আমার এক ভাই, আমার আপন ভাই, ছোট ভাই, তাই নাকি আপনার ডিসেবল পিআইপি আছে তার। আমি চাইলাম তার যে আর কি দেশ বিয়া করাইয়া কন্যা আনতাম, দেশ বিয়া করাইয়াকে কন্যা আনতাম। পিআইপি খাতত দেখাইলে ওই বলি না, তানোর খামর কোনটা দেখানি না। তাই কোন রেটে ফাইরা পিআইপি? কোন রেট ফাইরা? এটা হাই রেট না মিডিয়াম? হাই রেটে ফাইরা। আচ্ছা, বয়স কত তার? তানোর বয়স হইল কি আপনার 35 বলিও। 35। আচ্ছা, তাইন কোন ডিসেবিলিটির কারণে তাইন পিআইপি ফাইন? তানোর ডিসেবিলিটি অনেকটা আছে, স্কিনের প্রবলেম আছে, কিছু আছে ভিতরে তানোর শারীরিক সমস্যা, হাড়। আপনি মেজর 2-1টা কোকা আমার সব ব্রেইনো তানোর সামথিং প্রবলেম আছে, ওগুলো মিলাইয়া কি তারা সামনে হাই তো এখন তাইন কিতা বিয়া কোন জিনিস, মহিলা কোন জিনিস, এটা বুঝেন নি তাইন? তাই জানে, তারা একজনে আরেকজনের পছন্দ করাই তা। পিআইপি দেন আপনার ভাই ওখানে, তাই না? আমার ভাই এক বোন লন্ডন। ওকে, দেশ নিয়ে বিয়া করাইতা, তাই তো? ওকে, আচ্ছা শুনতে থাকেন ব্যারিস্টার সাহেব। আমরা চলে যাই উত্তরের দিকে। আমাদের প্রথম কলার ছিলেন বোন মারজানা সোয়ানসি থেকে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের তো মাশাআল্লাহ সোয়ানসি থেকে অনেক দূর থেকে, লন্ডন থেকে অনেক দূর সোয়ানসি, মাশাআল্লাহ। মারজানা
সোয়ানসির এক মসজিদে একজন মাওলানা সাহেব আছেন, মাওলানা বশিরুজ্জামান সাহেব, ওনার কাছ থেকে দোয়া নিবেন। আপনার আব্বা আম্মাকে বলবেন দোয়া নিতে। উনি আমাদের সিলেটের অনেক বড় এক মসজিদ কুদরতুল্লাহ মসজিদের ইমাম ছিলেন, কানাইঘাট বাড়ি। তো আপনি সোয়ানসি থেকে ফোন করেছেন, মাওলানা বশিরুজ্জামান সাহেব ওখানে থাকেন। আপনি বলতেছেন আপনাদের 5 বছর হয়ে যাবে 2 মাসের ভিতরে। আপনার আব্বা আম্মা দুইজনেই কাজ করেন, 25,000 পাউন্ড পান। তো এখন ইনডিফিনিট লিভের জন্য আপনি আপনার বোন এবং আপনার মার ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করবেন। কি কি লাগবে মারজানা খুব খেয়াল করে কথাটা শুনেন। এই যে গত এপ্রিল গেল, এই এপ্রিলে ফ্যামিলির জন্য, ফ্যামিলি আনার জন্য, ফ্যামিলি সাপোর্টের জন্য যে টাকা পয়সা বা ইনকামের দরকার, এটা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল একজন ওয়াইফের জন্য 18,600 পাউন্ড, কিন্তু বর্তমানে এপ্রিলের 9 তারিখ থেকে সম্ভবত এটা হয়ে গেছে 29,000 পাউন্ড। তো আপনার আব্বা আম্মা যদি কাজ করে থাকেন, আপনাকে আমি অ্যাডভাইস দিচ্ছি এই কথা, একজন লয়ারের কাছে গিয়া ফেস টু ফেস কথা বলেন। অনেক জিনিস আমরা অন দ্য এয়ার মেজানা বলতে পারি না। এই ধরনের কেসগুলোর মধ্যে আপনার আব্বা আম্মার বা আপনার এবং আপনার 2 বোনের কেসটা এই ধরনের। অল্প যদি পাস স্লিপ হয়ে যায় তাহলে আপনাদেরকে 10 ইয়ার রুটে দিয়ে দিবে, আরো 5 বছর অপেক্ষা করতে হবে। তাই সময় থাকতে 2 মাস এখনো সময় আছে। কি কি করতে হবে, সোয়ানসির কোনো ইমিগ্রেশন সলিসিটার অথবা সোয়ানসিতে কোনো ব্যারিস্টারের কাছে গিয়া একটু পরামর্শ নেবেন। যারা ইমিগ্রেশন আইন বুঝে, যারা ইমিগ্রেশন প্র্যাকটিস করে, যারা ইমিগ্রেশন আইনের উপর দক্ষতা আছে, এরকম লোকের কাছ থেকে যদি একটু লিগ্যাল অ্যাডভাইস নিতে পারেন। আমরা আমাদের অনুষ্ঠানের ম্যাজিক্যাল ওয়ার্ড হইল 3, 2, 1। 1 জন 2 জন 3 জন লয়ারের কাছে যাবেন। কিন্তু আপনি, আমার মনে হয়, প্রথমে আপনার আব্বা আম্মাকে নিয়ে অথবা আপনার আব্বুকে নিয়ে আপনি একজন লয়ারের কাছে যান। দিস ইজ মাই অ্যাডভাইস। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, সুন্দর, ধন্যবাদ। আমরা যাচ্ছি আলম, লন্ডন থেকে। হ্যাঁ, আলম ভাই, এটা কি আলম সাহেব? হ্যাঁ, আলম সাহেব। আলম সাহেব, আপনি আছেন 10-12 বছর থেকে এখানে আছেন। আপনাকে 2.5 বছরের ভিসা দিয়েছে। তো আপনি তো শুনেছেন যে বাচ্চার যদি 10 বছর এখানে হয়ে যায় তাইলে সে ব্রিটিশ পাসপোর্ট পেতে পারে। আপনি জিজ্ঞেস করতেছেন আমি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছি। না ভাই, এটা আপনি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন নাই, এটা করেছেন ফর রেজিস্ট্রেশন। বড় কেউ যদি ব্রিটিশ ন্যাশনালিটি নিতে হয় ওইটাকে বলে ন্যাচারালাইজেশন, আর বাচ্চাদের জন্য যদি আপনি নিতে হয় ওইটাকে বলে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন এবং ন্যাচারালাইজেশন দুটারই প্রসেস প্রায় সমান। একজন প্রফেশনাল মানুষের আপনার রেফারেন্স নিতে হয়, আরেকজন অন্য একজন ব্রিটিশ সিটিজেনের রেফারেন্স নিতে হয়। আপনি দেখতেছি এগুলা মিক্সড আপ হয়ে গেছেন। আপনি বলতেছেন আপনার বাচ্চার ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছেন। এটা আপনি ভালো করে বুঝেন। ভালো করে যদি না বুঝেন তাহলে আপনার যে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন করেছেন এটাতে একটা রেফারেন্স দিয়েছেন আগে, রেফারি একজন আগে ডেট দিয়ে দিছে। আইনত রেফারি দিবে আপনি আপনার বাচ্চার পক্ষ থেকে করেছেন আপনার দস্তখতের আগে। তো এটার জন্য আমি সরি টু সে, আপনি ইউ আর টোটালি কমপ্লিটলি মেসড আপ ইন দিস সিচুয়েশন। আপনার এখনো আগে অনেক রাস্তা আছে যে রাস্তাগুলো পিস করা না, উঁচু নিচু আছে, ভাঙ্গা আছে, তারপরে আপনি ইনডিফিনিট লিভ নেবেন। এই বাচ্চার যদি আপনি রেজিস্ট্রেশন করতে হয় তাহলে ইউ নিড প্রপার লিগ্যাল অ্যাডভাইস। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আবার যাচ্ছি আহমদ, লন্ডন থেকে, তৃতীয় কলার। আহমদ ভাই লন্ডন থেকে ফোন করছেন। ওইরা তানে বাই ডিসেবিলিটির কারণে ওদেশও জন্ম বাইর 35 বয়স হয়ে গেছে। এখন পিআইপি ইনহ্যান্স রেটে পিআইপি ফাইন, যে পিআইপির আগে নাম আছিল ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স। আপনি ঠিকই শুনছেন যে ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স যদি ফাইন
তাইলে গিয়া বিয়া করিয়া আনতা পারবা তবে জেলা সহজে বোঝা যায় ইলা নাই ভাইয়া আমার সাহেব এইটার একটা ক্যালকুলেশন আছে আপনার বাইয়ে কত পয়সা পায় এই পয়সা পায় ওগুন হিসাব করিয়া কোয়া যাইব তার ওয়াইফ রে আনতা পারবা না পারতা না বা জেনারেলি তাই আনতা পারবা। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা বিরতি থেকে এসে আবারও ওনার উত্তরের দিকে যাব। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতি, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো উত্তর আমি প্রপার দিলেইছি, আপনি আনতা পারবা আপনার বাই লাগে বিয়া করেন যদি, তবে এখানে বড় একটা তবে আছে আমার সাহেব। এই তবেটা কিতা আমি জিকাইছি যে আপনার বাইরে বিয়া কিতা বা আপনি কইরা বাইর বউ লগে মাতিয়া কথা ঠিক বা কই গেছে আপনার বাইর লাগি সোশ্যাল সার্ভিস থাকে, যে সোশ্যাল সার্ভিসটা কি একটা নো অবজেকশন সার্টিফিকেট নিবা বিয়ার। কারণ আমি কেস ডিল করছি যে নিয়া দিছেন বিয়া আফরে দেখা যায় যে ই মানুষে বিয়া কিতা খারে হয় বুঝে না, একটা ফোর্স ম্যারেজ ইজ এ ক্রিমিনাল অফেন্স, পরে আপনারা বিপদও পড়তে পারেন। এর কারণে সোশ্যাল সার্ভিসটা কি, সোশ্যাল ওয়ার্কারের কাছ থেকে আপনার বাইরে যেন বিয়া বুঝেন বিয়া কিতা তার এবিলিটি সম্বন্ধে একটা নো অবজেকশন সার্টিফিকেট একটা লেটার নিবা। থ্যাংক ইউ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা চলে যাচ্ছি আবারও কোলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আলাইকুম সালাম। বোন, আপনার নাম এবং কোথা থেকে বলছেন? আমার নাম জি জি জি, আপনি একটু ক্লিয়ার বলেন, আপনার নাম কি বললেন? কি চৌধুরী? ইয়েস চৌধুরী, মিসেস চৌধুরী। আচ্ছা, কোন জায়গাতে বলছেন? আচ্ছা বলেন। ওয়ালাইকুম সালাম, বলেন। জি জি, শুনি আর কোকা। আমি এই বিষয়ে একটি কাজ করেছি। জি, আমার কিলোমিটার কাজ আছে, আপনি আবার রিপিট করুক। আপনি 5 বছর ধরে আইসুনি দেশ বাদে কোন কথা বাদে কিতা কই কার্ড আছে? আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট কার্ড ফাইলি শুননি, কার্ড ইন্ডিপেন্ডেন্ট লিভার কার্ড বিআরপি ফাইলি শুননি। জি, আমার কি কার্ড আছে? আচ্ছা, আইএলআর ফাইল আমি সিরিয়াস বলে গেছি করতে পারলাম। আর আমার আমি কি কার্ড শেষ হয়ে গেল ডিসেম্বর 25 তারিখ। আপনার এবার দেশ গিয়া 3 মাস কাটতে চাচ্ছিলাম। এটাই ক্লাস 3 মাস কয়দিন থাকছিলা? 3 মাস কয়দিন থাকছিলা? 7 দিন ওষুধ করছিলাম, ওষুধ করলাম 3 মাস 7 দিন। আপনার প্রশ্ন হইল এখন আপনি অ্যাপ্লাই করতে বিটিসিও না? আচ্ছা, বুঝছি। আপনি কি তা কাজুজ করবানি? আচ্ছা, ঠিক আছে, আমরা আপনি শুনতে থাকেন। আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, আমরা ভালো আছি। আপনার নাম বলেন প্রথমে, কোথা থেকে বলছেন? জি বলেন ভাইয়া, বহুত দূরে থেকে পড়ছেন। আল্লাহুম্মা আমিন। জি, আপনি আমার বন্ধু মানুষ আমাদের হাত ধরুন আমার দেহ তার 17 বছর পর্যন্ত থাকো। জি, তো আমি তিনি জানলে 12-13 বছর ধরিয়া তো উকিলের কাছে এজাইলাম আসিল ভাই, তো এজাইলাম শেষ হয়ে গেছে গিয়া। তো লাস্টে 2বার আমি নিজে লইয়া গেছি উকিলের কাছে। তো উকিলের পরামর্শ অনুযায়ী আমি নিজে পকেট থেকে টাকা দিয়াও ও উকিলে কইছে আগে ফ্রি ভিউ করার লাগিয়ে চেষ্টা করবো আর কি। তো ফ্রি ভিউ এলাও করছে। গত সপ্তাহ উকিলের কাছে আমি আরো টাকা পয়সা দিয়া 17 বছর হয়েছে আর কি। তো উনি কইছেন যে তার যে পুরানা যেগুলা এনএসএস এর ডকুমেন্ট আছে বা 17 বছর এদেশে ডকুমেন্ট দেওয়া যাবে, এই বাইকের চিন্তা নাই। তো কিছু কিছু আমি লোকাল যারা অফিসে কাম করে আমার বন্ধু যারা আছেন এরা ওর মনে কিনে 6-7টা লেখা লেখাইছি। আমি চাচ্ছি যে আমি কালে চিনি, আমি তার খাওয়া দাওয়া ব্যাপারে খুবই খরচ আমি দিই। তো ওটা নিয়ে আমি সামিল করছি এবং ডিসুইট আগে এরা সামিল করবো। ভাই ওখান জানতে চাই না যে এটা কতক্ষণ থাকতে জড়িত পারে বিশেষত রূপদান খাইবার নিয়ে নেওয়া। আপনি কইলা সাইফুল ইসলাম সাহেব আপনার ফ্রেন্ড আছেন 17 বছর থেকে, আর
লাস্টে কইরা যেন 20 বছরের রুলে আপনি অ্যাপ্লাই কররা দুই কথা দুই দিন উকিল কইতে আমি ভিডিও রুটে তারা 17 বছর হয়ে গেলে এলাও করা যায় তান যে পাসপোর্ট দিয়ে আইসলা এই পাসপোর্ট আসেনি না নাই এই পাসপোর্ট বড় করে আছে আমি পাসপোর্ট আসেনি ওখান থেকে আইছি পাসপোর্ট রুটে দিতে পারি আমি বলছি পাসপোর্ট লস্ট কি হইল তাই জেলা বলছেন ভাই আমার লটারি দিতে পাসপোর্ট যে ভিসা আইছে নাই যেটা ডকুমেন্ট আছে পাসপোর্ট আছে ফটোকপি আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা শুনতে থাকেন সাইফুল ভাই, আরেকটা প্রশ্ন ভাই আপনি খুব সংক্ষিপ্ত বলেন কারণ আপনার আমার বাড়ির লোক পর্তুগিজ পাসপোর্টটা তারপরে আইছো কালিমিরেন আইছো তো তার বাড়ি পর 5 বছর ভিসা দিতে আছে এখন ধান গুলো আর ইজি ভিসা জমা না এটা এখন কইবো তো কাটিলা কি এই ধরা যায় আপনারা ওকে, তো এটা ওকে ধন্যবাদ ধন্যবাদ। আপনি শুনতে থাকেন, আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বোন, আপনার নাম এবং কোথা থেকে বলছেন? জি, আমার নাম সুলতানা, আমি ইসলামপুর থেকে বলছি। জি জি বলেন আপনার প্রশ্ন। তো আমি ইলিশ আইতাম, আমার একটা বাচ্চা লাগে 2000 এর মানো। জি তো আমার বাচ্চার বয়স আছে 48। জি তো আসার পরে আমার হাজব্যান্ড ফ্যামিলিতে তারা অ্যাপ্লাই করতেন, যখন তারা হয়েছে বাচ্চা অটোমেটিক মিশন পাসপোর্ট হারিয়ে বা হইলা ব্রিটিশ। আমার হাজব্যান্ড আসলে তার বাপর রাইটে বিদেশ হইয়া। জি তো হওয়ার পরে আমার বাচ্চার পাসপোর্ট বানাইছে, তারা একটা দুইটা করে 3টা পাসপোর্ট হয়েছে, ব্রিটিশ পাসপোর্ট হয়েছে 5 ইয়ার্স করে। হওয়ার পরে যে সময় আমার বাচ্চা 16 হয়েছিল, ওই সময় তাই অ্যাপ্লাই করলে তাই 10 ইয়ার্স পাসপোর্ট হয়েছে। বর্তমানে পাসপোর্ট ভ্যালিড আছে এখনো আনটিল 2026 পর্যন্ত। জি আপনার প্রশ্ন। আমার বাসুরের মেয়ে আইছে, বুঝছেন না, ওরা 2 মাস কাজ করে আমার মেয়ে আর বাসুরের মেয়ে, আমার দান আর আমার বাসুরের মেয়ে একসাথে আইছে। তো সেই স্টোরি তারাও 3টা পাসপোর্ট হয়েছে। খাওয়ার পরে ওই সময় 16 হয়েছে, আমার বাসুরের মেয়ে সময় অ্যাপ্লাই করতে 10 ইয়ার্স লাগে পাসপোর্ট লাগে, এই সময় তারা পাসপোর্ট আটকাই স্টপ করে দিয়েছে। হরিয়া তারা করতে দিল আমার বাসুরের লাগে যেন তার বাপর রাইটে ব্রিটিশ হয়েছিল, এখন বাসুরের মেয়ে তাই বাপর রাইটে ব্রিটিশ হইতে পারে না, তাই ন্যাচারালাইজেশনের লাগে অ্যাপ্লাই করা লাগবো। হরিয়া দেন তাই ব্রিটিশ পাসপোর্ট খাইতে কোথায় পাসপোর্ট আটকাই গেছে। আপনি কিতা ব্রিটিশ হয়ে গেছেন নি? যে আমি ব্রিটিশ হয়ে গেছি, আমি ব্রিটিশ হইবার আগে আমার 18 বছর বানাই গেছিল। যা আপনি শুনতে থাকো, একটা খুব ক্রিটিক্যাল আপনি আমি বুঝি লেছি বোন, আমার কোয়া লাগতো না। আমি বুঝি লেছি যে আপনার মেয়ে আর বাসুরের মেয়ের একটা ডিফারেন্ট কিতা লাগে, সমান জিনিস, এই তো আচ্ছা শুনতে থাকো। আপনি শুনতে থাকেন, বারিস্টার সাহেব উত্তর নিয়ে আসুন। বারিস্টার সাহেব, আমরা চলে যাই প্রথম উত্তরের দিকে। মিসেস চৌধুরী। মিসেস চৌধুরী ফোন করছেন ক্যানিং টাউন থেকে। হইরা ইনডিফিনিট লিভ পাওয়ার বাদে তাই দেশ গেছলা, রইতে আসিল 3 মাস, আর 3 মাসর ওই গেছে 7 দিন। আসলে যদি আপনি একলগে 90 দিনের বেশি বাংলাদেশও থাকি যান, তাইলে আপনি করতে পারেন না বইন। আপনি অ্যাপ্লাই করোকা আর দেশ থাকি মেডিকেল সার্টিফিকেট আনিয়া ও কোনো লয়ার ধরে অ্যাপ্লাই করুন, জানু যেন আমি ও বেমারের কারণে আমি 7 দিন আইতাম পারছি না। হোম অফিসে হয়তো আপনার এক্সকিউজ করে লইতে পারে, আর নতুবা ইউ উইল বি ইন ট্রাবল, আরও 5 বছর বাদে করতে হইব আপনার এই ব্রিটিশ সিটিজেনশিপ লাগে। কিন্তু ভালো লয়ার দিয়া যদি করেন আর তারা এক্সপ্লেইন করতে পারে মেডিকেল গ্রাউন্ড, তা আপনারে হয়তো এক্সকিউজ করতে পারে। থ্যাংক ইউ বোন। ধন্যবাদ বারিস্টার সাহেব। আপনারা যারা দেখছেন, আমরা সাইফুল ইসলাম সাহেবের উত্তরের দিকে কিছু চলে যাই, যে একটু বলে দেন। উনি চেষ্টার থেকে বলছেন। আপনি কি তাড়াতাড়ি করলেন আগের উনাকে শেষ করে দেওয়ার জন্য, এখন বলতেছেন চেষ্টার। আচ্ছা, মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব চেষ্টার তাকে ফোন কররা, আপনি যে লম্বা 2টা প্রশ্ন করছেন, আমি একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। সাইফুল ইসলাম সাহেব, থ্যাংক ইউ ফর অ্যাপ্রিসিয়েশন। আপনি কইরা আপনার ফ্রেন্ড আইসেন 17 বছর আগনে,
আগে অ্যাসাইলাম করিয়া ইতা এখলতা শেষ গেছলা সলিসিটার গেছে সলিসিটারে করছেন ফি ওয়েবারর কোনকা বর্তমানে যে ইমিগ্রেশন আইন আছে এই আইনের মাঝে 20 বছরের ছাড়া কোনো আইন নেই ক্লিয়ারলি লেখা আছে কিভাবে আপনার সলিসিটার সাহেব আপনার ফ্রেন্ডরে কইলা 17 বছরের অ্যাপ্লিকেশন করতা হয়তো একটা আউটসাইড অ্যাপ্লিকেশন হইব কিন্তু ইমিগ্রেশন রুলর অধীনে 20 বছরের একটা করতে পারতা না আপনারা কইরা যদি 20 বছর প্রমাণ করতে পারতা। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতি থেকে এসে আবার ওনার প্রশ্নের দিকে উত্তরের দিকে যাব। আমরা সরাসরি ব্যারিস্টার সাহেব চলে যাই ওনাদের উত্তরের দিকে। সাইফুল ইসলাম। হ্যাঁ, সাইফুল ইসলাম সাহেবের উত্তরটা প্রায় আমি দিয়েই ফেলছিলাম, কিন্তু একটা জিনিস আপনার কইছি না সাইফুল ইসলাম সাহেব, ইমিগ্রেশন আইনও 17 বছরের কোনো রুল নাই, অত 20 বছর অর নাথিং। এখন 20 বছর দেখাইতে গিয়া আপনি 17 বছর যে সময় দেখাইবা, it will be refused, I mean, on many applications straight away. Unless আপনার লয়ার যদি অন্য কোনো গ্রাউন্ড দেখান, তা আল্লাহু আলামু। তবে আপনি একটা জিনিস কইছেন ভেরি ভ্যালুয়েবল, এই 17 বছর ধরিয়া আপনার এই বন্ধু এই দেশ আসেন বলিয়া বিভিন্ন মানুষের কাছ থেকে লেটার নিরা খুব ভালো, কারণ এটা প্রমাণ করতে হয় প্রত্যেকটা বছর তাই ওখানে আসলা বলিয়া আপনার ফ্রেন্ড। আমি আপনার 2 নম্বর পয়েন্টে যাওয়ার আগে একটা কথা কই, আমি এইরকম একটা ছেলের একটা ভদ্রলোকর আমি কইছিলাম তারে অত বছর ধরে চিনি, খুব উৎপাত করে, আর বাদে ওটার উপরে ট্রাইব্যুনালে দিলাইছে তারে লিগালিটি গিয়া বিয়া করছে ভদ্রলোকর ফুড়ি, বিয়া করিয়া লইয়া আইছে দুদিন, তার বউর বড় বই নে বেটি ওখানো আছে বালাবালি ফুরুতা উরুতা লইয়া জামাই লোকে, জামাই বেটা ইলিগেল আছিল, আনছেও বেটিরে ভিজিটার করে আনি বিয়া করছে। এখন দেখা যায় হে লিগেল লইয়া করছে কিতা, জেঠালির সংসারটারে ধ্বংস করে ফেলাইছে। আমার বেটা তাকে এখানো অন্য কিতাটা কাম করে, আর বেটার ফুরুতা মুরুতা অগুন্তরে আপনি সাহায্য করক্কা, কিন্তু যারা আমরা সাহায্য নেই এরা খেয়াল রাখতে হইব যেন আমার দ্বারা যে প্রত্যেকটা মানুষের উপকার হয় এইরকম কাম। আমি অপকার করিয়া সংসার মারদনের বাঙ্গাইয়া আর জেঠালিরে আনিয়া কইলাম বলে এই বেটা তোমার চাইতে বয়সে অনেক বড় বেটার লগে রইতে, এখানে তোমার ফুরুতা আছে বেনিফিট পাইবা, তার এই পয়সার দরকার নাই, কারণ হে বেটা যেগুন কাম করি পাই এগুন তুমি বেনিফিটে পাইলিবা। ইয়া আল্লাহ, এর কারণে আমি কই আর আপনার সাহায্য করকা, যে বেটারে সাহায্য করা এই বেটায় ভবিষ্যতে জানু আমি যে ঘটনা কই আর ইলা হয় না। 2 নম্বর কথা কইছেন আপনার বাই পর্তুগিজ ন্যাশনাল, বাইর বউরে আনছেন প্রিসেটেল করছেন, প্রিসেটেল করলে প্রিসেটেলর বাদে অটোমেটিক শি উইল গেট সেটেলমেন্ট, তার লাগি আর কোনো চিন্তা করতে হইতো না। থ্যাংক ইউ আপনার ফর ইউর গুড ওয়ার্ক। ধন্যবাদ। আমরা যাচ্ছি সুলতানা আপা, উনি ইস্ট লন্ডন থেকে। হ্যাঁ, সুলতান আফা বড় মজার একটা ঘটনা কইছেন। বোন সুলতান আফা, আমি 34 বছর থাকি, পুরা ফুল 34 ইয়ার্স থাকি বারিস্টারি করি, এইরকম একটা নাই মেলা বুল ধরছি হোম অফিসর, আর তারা বুল ধরার কারণে আখতা গুণ থেকে উঠিয়া কইব ওলাখান আপনি কইরা আপনার জামাই আপনার বাউর দেওজনে ব্রিটিশ ন্যাশনালিটি পাইছেন আপনার হৌরের কাছ থেকে। আইন হইল ব্রিটিশ ন্যাশনালিটি এক সিঁড়ি যায়, অর্থাৎ আপনার শ্বশুরের ন্যাশনালিটি আপনার জামাই আর বাউরে ফাইলিছেন, আপনার বাচ্চাইন বা আপনার বাউরের বাচ্চাইনতে পাওয়ার কথা নাই। একটা ধরা পড়ছে আপনার বাউরের মেয়ের 2-3টা ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার পরে, আপনার মেয়ে তো লাকি, নতুবা আইনে আপনার মেয়েও 10 বছরের পাসপোর্ট পাওয়ার কোনো কথা নাই। তারা ধরছে, ঠিকই ধরছে আপনার বাউরের মেয়েরে। এর কারণে আপনি ইউ নিড সলিড লিগেল অ্যাডভাইস, কিতা কর্তা কি না কর্তা। আপনার মেয়ের ওটাও কোনো একদিন ধরা পড়ব, এর আগে একটা ক্লিমেন্সি অথবা পার্ডন লেটার দিয়ে হোম অফিস থেকে আন লিতে পারেন। বাচ্চাইন্তর ব্যাপারে অনেক সময় হোম অফিসে করে কিতা হয়েছে, ঠিক আছে আমরা ন্যাশনালিটি দিলাইছি আর উজ্জ্ব করতাম না। কিন্তু আমি রিসেন্টলি এই নিউ আমার এক কেস ডিল করছি, 2টা বাচ্চারে ব্রিটিশ পাসপোর্ট দিয়া বাদে
রাখি লইছে আর ন্যাশনালিটি দিছে না আপনি ইউ নিড ম্যাডাম লিগ্যাল অ্যাডভাইস থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ ব্যারিস্টার সাহেব আমরা যাচ্ছি আমাদের কলের দিকে আবারও দেখি কলার কে রয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম জি আপনার শোনা যাচ্ছে না বোন আপনি একদম মুখ থেকে সরিয়ে বলেন হ্যালো জি আলাইকুম সালাম ভাই আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন আপনি মোহাম্মদ বার্মিংহাম থেকে বলেন আপনার অনলাইনও লাস্ট জুনের 11 তারিখ ই ভিসা লাগে করার পরে এখন পর্যন্ত আমরা কোনো রিপ্লাই পাইছি না কিছু ই ভিসার তথা জানতাম চাই না একেবারে সাহেবের কাছে আমরা আর কিছু করা লাগবো না অটোমেটিকলি হইব ওটা জানা লাগে আর কি নিজে অ্যাপ্লাই করছিলেন না সলিসিটার দিয়া আচ্ছা তাই আচ্ছা আপনি শুনতে থাকেন আমরা উত্তরের দিকে যখন যাব শুনবেন আমরা যাচ্ছি পরবর্তী কলে কে রয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন আমি হারপিন্টন থেকে বলছি আমার নাম আলী আপনার নাম হাদি হারপিন্টন বলেন আলী 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 আচ্ছা জি বলেন আমার দুইটা প্রশ্ন আছে ব্যারিস্টার সাহেবের কাছে আমি 1 বছর আগে ফ্যামিলি এন্ড প্রাইভেট লাইফ which is 20 years রাইটে আমি লিগ্যালিটি পাইছি আমার বেনিফিটও রেস্ট্রিকশন নাই আমার বেনিফিট অ্যালাউড করছে তো মিন টাইম আমি একজন স্টুডেন্ট হিসাবে উদ্দেশ্য তাদের বিয়া করছি ইসলামী মেরে করার বাদে আমার একটা বাচ্চা হয়েছে 1 বছর ওই যেতে তার বয়স এখন আমি তারা বাচ্চারে আর বাচ্চার মারে ক্লিয়ার রেগুলারাইজ করতাম আমার একটা অ্যাডভাইস দিবার দুসরা প্রশ্নটা হইল গিয়া আমি যেহেতু আমার বেনিফিট অ্যালাউ করছে আমি এখন আমার চাচার ঘরে থাকি আমি গড় খুঁজলাম অবশ্য বাট গড় এখনো পাইছি না এর মতো অবস্থায় আমি ইউনিভার্সাল ক্রেডিট অ্যাপ্লাই করতাম পারবো না না আপনি কইলা যখন পাবলিক বেনিফিট আপনারে এলাও করছে তাইলে ইউনিভার্সাল ক্রেডিট ছাড়া আর কোন বেনিফিট আপনি পাইরা আর কোন বেনিফিট আমি এখন আর কোন বেনিফিট অ্যাপ্লাই করছি না এখনো করছেন না ওকে ওকে শুনতে থাকেন আলী সাহেব যাচ্ছি পরবর্তী কলে হ্যালো আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম আপনারা ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলেন আপনারা টেলিভিশনের সাউন্ড কমিয়ে আমাদের সঙ্গে কথা বলেন আর নতুবা এটা অনেক সময় ডিস্টার্ব হয় আর অনেক সময় আমরা শুনতে যারা অডিয়েন্স আর নাম শুনতে পারা যায় সঠিকভাবে আর আমরা স্টুডিও থেকে অনেক সময় এটা হয়ে যায় ভলিউমের দরুন তখন আপনারা দয়া করে আপনাদের টেলিভিশনের ভলিউম কমিয়ে কথা বলবেন হ্যালো জি বলেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন আমার নাম শিফা আক্তার আমি হ্যামশায়ার থেকে কইরাম জি কই থেকে হামশায়ার আমি কোয়াপানিতে আমার রেস্টুরেন্টে মানুষ আনছি জি আমার পরে হোমস্টেনে আমার ইমেল আছে যে আমার যারা মানুষ আনছি এরা ভিসা করবার লাগি আমার ইমেল আছে তো তারা যে লিঙ্ক গিয়ে আমি ভিসা বানাচ্ছি হয়েছে আমার প্রশ্ন হয়েছে আমার হচ্ছে রেসিডেন্ট পারমিট পার্মানেন্ট রেসিডেন্ট আমার মানে আমি যদি ই ভিসা চাইতাম তাই সেটা হইব আমি ও লিঙ্ক গিয়ে ট্রাই করছি ই ভিসা যাওয়ার লাগে আমার এটা অ্যাকসেপ্ট করে না তারা আপনি পার্মানেন্ট রেসিডেন্ট বলতে আপনার আইএলআর আছে না আমরা ইউরোপিয়ান আছি ইউরোপিয়ান স্ট্যাটাসে আছেন আপনি প্রি সেটেল নেই আমার ফ্যামিলি কই দিতে যে আমি এটা পাইছি পার্মানেন্ট রেসিডেন্ট oh my goodness পার্মানেন্ট রেসিডেন্ট পাইছেন ওয়ার্কার কয়জন আনছেন আপনি একজন আনছি টাকা ই দিতে হয়েছে কি আমি ট্রাই করছিলাম আমারটা ই দিতে লাগে আমারটা অ্যাকসেপ্ট করে না আমারটা হয়তো আমি রং ইনফরমেশন দিলাম আপনি রং ইনফরমেশন দিরা হইতে পারে
আপনি যে প্রি সেটেল করছিলা হোম অফিসের ওয়েবসাইটও গেলে তারা যে ফয়লা যে ইমেইল দিয়া করছিলা একটা চায় আপনি যে সময় আমার কোন ইমেল আসিল না, তখন আমি আর কইতাম পারলাম না আমার কোন ইমেলটা দেওয়া। এইটা আপনি তুকাই বার করতে হইব যে আপনার আত্মীয় স্বজন, লয়ার, সলিসিটার, বন্ধু বান্ধব খার ইমেল অ্যাড্রেস দিয়া করছিলা ওটা তো অলরেডি আইয়া হারছে, বুঝছেন নি শিফা? হঠাৎ তুকাইয়া দেখো কা ইনশাল্লাহ হঠাৎ ফাইন দিন, কারণ আচ্ছা আপনি শুনতে থাকেন শিবা আক্তার। আমরা চলে যাই উত্তরের দিকে। মোহাম্মদ বার্মিংহাম থেকে আজকে মোহাম্মদ ভাই বার্মিংহাম থেকে ফোন করছেন, কইরা ই ভিসার লাগি অ্যাপ্লাই করছেন জুনের 11 তারিখ, এমন তো কোনো রিপ্লাই আর না। মোহাম্মদ ভাই আপনি প্রশ্ন করিয়া একটা উত্তর লগাইয়া দিলাইছেন, কিলা উত্তর লগাইয়া দিলাইছেন? আমি জিজ্ঞাইছি যে আপনার কোনো সলিসিটার আসেননি, এটা বলে জিও। এই প্রশ্নটা আমারে না করিয়া আপনি আপনার সলিসিটার সামনে করতা, কারণ তার এক্সেস আছে, তাই একটারে ফলো আপ করতে, একটার কোনো গন্ডগোল ধরছেনি এটা ফাইন্ড আউট করার লাগে হি ইজ রেসপন্সিবল ফর দ্যাট। তার পয়সা দিছেন। আমি আজকেও আমার এক ক্লায়েন্টে কইছি, বলে আপনি যে পয়সা দিরা কিন্তু তো আমার হালাল করিয়া খাইতে হইব, তাই নকুন হালাল করি দরকার। সলিসিটার সবার আছে গিয়া হোকা দেন কোনো আপডেট আসেনি, না হইলে এর এক্সপ্লেনেশন কিতা দিন দেখোকা। ঠিক আছে ভাই? জি জি ধন্যবাদ। চলে যাই আমরা আলী হারপিন্ডন। আজকে অনেক দূর দূর থেকে কলগুলো আসতেছে। না এরা তো আপনাদের কারণে দূর দূর থেকে যারা ফোন করেন আপনাদের কারণেই তো আসি ভাই। জি জি আপনারা ফোন করেন, আপনাদের সাথে দেখা হয় না, অনেক দূর দূর থেকে, সোয়ানসি থেকে করেন, লিভারপুল থেকে করেন, বার্মিংহাম থেকে করেন, এই যে হারপিন্ডন থেকে করছেন, আপনাদের সাথে এমনি দেখা হবে না, কিন্তু এই যে আপনার লিভিং রুমে টিভিতে বসে বসে কথা বলতেছি, এটাই তো আমাদের সার্থকতা, বুঝছেন? তো ভাইরা আলী সাহেব কইরা হারপিন্ডন থেকে ফোন করছেন, কইরা 1 বছর আগে 20 বছর রুটে গিয়া লিগালিটি পাইছেন এবং তান আপনারে পাবলিক ফান্ডও এলাও করছে, বেনিফিট লইতে পারেন। এখন স্টুডেন্ট পাইছেন 20 বছর ধরে দেশে যাইতে পারছেন না, বিয়া শাদী করতে পারছেন না, ইলাকান আমার একজন ক্লায়েন্ট নাই বা কাকজন আছেন দেশে যাইতে পারে না, যে সময় স্টুডেন্ট আর এই যে কেয়ার ওয়ার্কারর জুম পড়ছে, তো ওরারে মহিলা একজন নিজের করছে পয়সা দিয়ে আনিয়া বাদনে বিয়া করে লিছেন। 10 বছর 5 বছর যাইতে থাকক, বাচ্চা একটা হইলেও সুনার ওর লেটার দিস ইজ কল গ্রেট ব্রিটেন, একদিন লিগালিটি হইব। এখন আপনি কইরা দেন সাসার গড় থাকেন, এখন তো বাচ্চা একটা হইছে, ওয়াইফও আসেন, তে ইউনিভার্সাল ক্রেডিট অ্যাপ্লাই করতানি, অবশ্যই করতা। দিস ইজ ইউর রাইট। আপনারে পাবলিক ফান্ড এলাও করা মানে কিতা, আপনি যদি কাম করেন 20টা বছর কাম করছেন, এমপ্লয়ারে হয়তো আপনারে দেখানো দিতে আছিল 200 পাউন্ড, দিছে 100 পাউন্ড, ট্যাক্স চুয়া দেখায় যদি তে যে পয়সা ইনকাম করছেন এগুলো তো ট্যাক্স দেখাইছে না, সারা জীবন তো দিয়াও গেলা। দিস ইজ দ্য টাইম টু গেট ইট ব্যাক। গভর্নমেন্ট থেকে নেকুয়া তারা ইউক্রেইনও একটা বম দেয় 1 মিলিয়ন পাউন্ডর, আর আপনি আমি আনি যদি তুড়া আনু লিগেলি যে পয়সা আপনি এন্টাইটেল, আই উইল অ্যাডভাইজ ইউ আলী সাহেব, ইউ মাস্ট ক্লেম। আপনি ফ্ল্যাট একটা নেকুয়া, আর ফ্ল্যাট একটা নিয়া বাচ্চারের সময় দেখুয়া, বিবি বাচ্চা আর আপনি একটা ফ্ল্যাটও ইন্ডিপেন্ডেন্ট ফ্ল্যাটও থাকা, আর ও টেনেন্সি এগ্রিমেন্ট দিয়া যদি ইউনিভার্সাল ক্রেডিট অ্যাপ্লাই করেন, ইউ উইল গেট দি রেন্ট এজ ওয়েল। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। ওনার আরেকটা প্রশ্ন ছিল যে 2 নম্বরটা, না এটাই দিয়ে দিয়েছেন উনি তো বললেন, হ্যাঁ বলে দিয়েছেন ইউনিভার্সাল ক্রেডিটের জন্য। জি জি এটা ঠিক আছে। দি আনসার ইজ পজিটিভ, দ্যাট হি শুড মেক দ্য অ্যাপ্লিকেশন। ওকে, উনি বাচ্চার পাবে, ওয়াইফের জানি না কতটুকু, কিন্তু ইভেন্চুয়ালি ওয়াইফেরও পাবে। তাহলে এখন যদি উনি এইভাবে থাকেন পাবলিক ফান্ডে, তাহলে উনি ওনার ওয়াইফকে কিভাবে লিগ্যাল করবেন? এটাও তো একটা সমস্যা। হ্যাঁ, এর কারণেই তো উনি লয়ার ধরছে না, আমরা লয়াররা বসে আছি কেন? এইগুলো ওষুধ করার জন্যই তো বসে আছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা আমরা চলে যাই শিপা আক্তার বোন, শিপা আক্তার হামশায়ার থেকে। উনিও
শিফা আক্তার বোন ইজ এ লাকি লেডি। ইউরোপ থেকে আইয়া ব্যবসা করছেন, ব্যবসা করিয়া আপনার স্পন্সরশিপ লাইসেন্স আনছেন, লাইসেন্স আনিয়া মাশাআল্লাহ আত্মীয় স্বজনের মাঝে একজনরে আবার ওদেশেও আনি লইছেন। এদেশে আনার পরে বিআরপি দিছে, বিআরপি ভ্যালিড 31st of December পর্যন্ত। কিন্তু যেহেতু শিফা আক্তারর নিজের ইমেইল দিয়া এই ওয়ার্কারে আনছেন, ও ইমেইলে তারা পাঠাইছে ই ভিসা করার লাগি। যে ওয়ার্কারে আনছেন এন ই ভিসা করছেন ওই গেছে গিয়া। এখন তাই নিজে করতে গেছেন, তখন দেখা যায় তারা কয় রং ইনফরমেশন। শুনেন বোন শিফা আক্তার, আপনি শুধুমাত্র ইউকে বর্ডার এজেন্সি বা ইউকে ভিআই ওয়েবসাইটও গিয়া যেন আপনি ই ভিসার লাগি অ্যাপ্লাই করলে ওই যে বইলা নয়, ইট হ্যাজ টু কাম ফ্রম দি হোম অফিস। হোম অফিসের থেকে লিঙ্ক আইব, তখন যদি ই ভিসার লাগি আপনি অ্যাপ্লাই করেন তাইলে ইউ উইল গেট ইট। আমি কোর্টও ফাইট করিয়া লুটনের এক বইন্ডে আপনার কভেন্ট্রিত গিয়া ফাইট করিয়া আনছি। এখন আমার কইরা ভাইজান আমার তো ই ভিসার কোনো কিছু হইল না, আপনার কাছে আসছে নাকি? আমি কইলাম না বোন, আপনি ওই যে ফয়লা যে সলিসিটার দিয়ে অ্যাপ্লাই করছিলাম হোম অফিস, আপিল না আমি করছি, ও সলিসিটার কাছে যাক্কা। তা আমি বুঝাইতাম পারছি না, বইনে হইরা হয়তো আমি তা অনেকটা অ্যাভয়েড করি। আর তানরে এই সলিসিটার বলিসিটার হলে কইছিল তানরে ফাটাই দিব। আর ব্যারিস্টার কুতুবুদ্দিন কভেন্ট্রিত কোর্টও গিয়া জজরে বুঝাইলাম বালাক করিয়া। আর কোর্টও গেলে ওদের রানীর কাছ থেকে আমি খিতাব পাইছি এমবি, ওটার কারণেও জসা বগলেও বহুতটা মায়া করে ইবনিকটা হয়ে গেছে। তো আমি তাহলে আফারে কইছি যে আপনার ই ভিসার একটা আমার কাছে আইসে না আফা, আইব আপনার ফয়লা যে সলিসিটার দিয়ে অ্যাপ্লাই করছিলা তার ইমেইলও। এইভাবে আপনারটাও তুকাইয়ে বার করতে হইব, খারেদি করাইছিলা ওটা তাই। ধন্যবাদ বাদশাহ সাহেব। জি, আমরা চলে যাব কলের দিকে। হ্যালো, কলার কে রয়েছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, আপনার 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 ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে প্রথমে আপনার নাম এবং কোথা থেকে বলছেন। আপনারা সলা পরামর্শ করতে করতে তো আমাদের সময়। আপনারা আলাইকুম সালাম, আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন। জি জি বলেন, মোহাম্মদ আলী বার্মিংহাম বলেন, আপনার প্রশ্ন বলেন। আমার একটা বায়োমেট্রিক কার্ড লাগিয়ে অ্যাপ্লাই করছিলাম আপনার এই ডিসেম্বর লাস্ট ইয়ার, তো সলিসিটার দিয়া। তো আপনার কইলা যে আর্জেন্ট ফিস দিয়ে আপনি ইয়ে কইল ফিঙ্গারপ্রিন্ট ওটা দিলে ওকা দেওয়াইলাম। আজ পর্যন্ত কোনো উত্তর পাইলাম না। আমার সলিসিটার আবার দিলাম, আবার তাই লেটার একটা দিলা, তাই বললাম এখন আবার কিতা করা যাবে। আপনার আমার কিতা কিতা স্ট্যাটাস কিতা আছিল? তার মধ্যে বাংলাদেশি পাসপোর্ট আছে, ওটা লাগে বায়োমেট্রিক কার্ড লাগে অ্যাপ্লাই করতে আমরা সিটিজেনের দেশে যাইবা লাগে। এই বাজু কইলিছেন আপনি বাংলাদেশি পাসপোর্টও তান ইনডিফিনিট লিভ আছিল নি না রাইট অফ অ্যাবোর্ড আছিল? না না, ইন্ডিপেন্ডেন্ট লিভ হতা আছে, তাই তো দেশটাকে পেনশন হয়নি না। ইনো পেনশন ফাইন, কিন্তু তান ভিসা কি জাত? ভিসা তো কইতে পারতাম আমার বাতি যায় বলে আপনি যে ইয়ে বলিয়া আনছি নাকি এনপি যাই আচ্ছা, দেশও কেউ নাই, কেউ আপনার আব্বা দেশ আসলানি? জি, বাংলাদেশ আসলাম। আপনার আব্বা কই আসলা? আব্বা আসলাম, আমার আব্বা আসলাম ও দেশে। তো আপনার আব্বা আনছেন নি আপনার আম্মারে? না না না, আমার ভাই আনছে। ইয়ে বলিয়া আনছে। ওকে ওকে, আপনি শুনতে থাকো। আর একটা কল। আচ্ছা ঠিক আছে, মানে আপনি আমরা বাইশটা সাহেব এটার উত্তরের দিকে চলে যাই, কারণ উনি আর এর মধ্যে আসলে আমরা কল নিব। তো আলী সাহেবের এটা কি? মোহাম্মদ আলী সাহেব, জি, আমরা আর এল্ডারলি মুরব্বী যারা ব্রিটিশ হইতে পারছেন না, ওরকম ও বাইরের টাউনে তখন এক খালাম্মার আমি করিয়া দিছিলাম, বুঝছেন? তান আসিল রাইট অফ অ্যাবোর্ড। তো রাইট অফ অ্যাবোর্ড হইলে তারা পাসপোর্ট টাসপোর্ট চায়, জেনুইন যেগুলা কাগজ। আমি এই খালাম্মার হাতও দিয়া তান ফুয়ারে দিয়া আমি নিজে পোস্ট অফিস থেকে করাইছি, কারণ আমি জানি হোম অফিসে একটু দেরি করে। এখন
ভদ্রমহিলায় ফোন করলে আমার লজ্জা করে, কইন বাবা টেলিভিশনও দেখলাম তোমারে বাবা, এর লাগি গেলাম অত দূরই, এখন হয় না কেন? আমি বললাম গো মা, আমি তো 2টা ইমেল দিয়ে আসছি, এখন পর্যন্ত আর না। ইট উইল কাম। হোম অফিসে বর্তমানে তারার গেছে বহুত কেস সকল, লাগে আপনি সবর করতে হইব। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। উনি তো আছেন একটা সলিসিটারের হাওলায়, উনার হয়ে যাবে ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরতে হবে। আপনারা যারা কল করেছেন আপনার সবাইকে ধন্যবাদ, এবং যারা লাইন পাননি আগামীতে ইনশাআল্লাহ কল করবেন। আর এই অনুষ্ঠান আবার রিপিট দেখানো হবে আগামীকাল 9:30। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আগামীতে আবার দেখা